বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বেগুনের রেসিপি করব, সেটা হচ্ছে আচারি বেগুন। একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, ঠিক ফ্রাই প্যান একটা কড়াই চুলায় দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা তেল, একটা সরিষার তেল। এখানে আমি আধা কেজি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো একটু বড় বড় পিসেস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কিছুটা তেল দিলাম আর বেগুনগুলো একটু ভেজে নিব। আপনি যে কোনো বেগুন দিয়ে করতে পারেন। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, অল্প একটু দিয়ে দিলাম লবণ। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি করে ভাজবো না, মানে এটার ভিতরে যে পানিটা শুকাইলে হবে। যাই হোক, এটা এখন আমি নামিয়ে নেব। দু চামচের মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন। যে পাঁচফোড়নটা ফুটে গেছে, আপনারা মানে দেখতে পাচ্ছেন যে ফুটতেছে। এখন আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। আর এই কড়াইতে এমনিতেও পুড়ে যায় তাড়াতাড়ি। হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ, মরিচের গুঁড়োটা হচ্ছে পৌনে 1 চামচ। পৌনে 1 চামচ মানে 1 চামচ থেকে একটু কম। এখানে দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই। পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আর আপনারা পেঁয়াজটা যদি পাঁচফোড়নের সাথে দিতে চান বা একটু পরে দিতে চান, দিতে পারেন, সমস্যা নেই। আমি এইভাবেই দিলাম। মশলাটা কষানো আমার হয়ে গেল, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। লবণটা দিব, লবণটা তখন একটু দিয়েছিলাম, এই জন্য একটু চিন্তা করে দিতে হবে কতটুকু দেওয়া লাগবে। বাস, আর দিলাম না, যদি লাগে দিব। আর এই জায়গায় এখানে আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, একটাই দিব। এই যে একটু লম্বা ভাবে কেটেছি। আমি এটা 3-4 মিনিট একটু কষিয়ে নিব, তারপরে পানি দিব। একটু কষিয়ে নিই, একটু ঢেকে দিব। আঁচটা কমিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি আসলাম।
এটা কষানোটা হয়ে গেছে। বেগুনটা নরম হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিতে যাবেন না, এখানে 150 গ্রাম পানি আছে, ওটুকুই দিলাম আমি। একটু লবণটা দেখি, লবণ নাই, লবণ কম অনেক। আর এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিবেন। আচারি বেগুন একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে, ঝাল মিষ্টি টক এরকম। এটা এখন আবার আমি ঢেকে দেব। 5-6 মিনিট পর আমি আসলাম। এখানে আমি একটা তেঁতুল প্রায় 6টার কোষের মতন হবে, সেটা আমি একটু ভিজে তারপর চটকে নিয়েছি, আর বিচি টিচি সব ফেলে দিয়েছি। এটা দিয়ে দিলাম। আর তেঁতুল যদি না দিতে চান তাহলে আচারটা দিতে পারেন। এখানে আমি আধা চামচ চিনি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাধারণত তরকারিতে আমি চিনি দিই না, আপনারা জানেন। তারপর এটাতে দিলাম, একটু টক ঝাল মিষ্টি লাগবে, ভালো লাগবে। যাই হোক, একটু নেড়ে দিলাম। আর এখানে জিরা, মানে এটা ভাজা জিরার গুঁড়া নিয়েছি আধা চামচ, সেটাও দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব, চুলাটা বন্ধ করে দিব। 2 মিনিট পর আমি আসলাম, তরকারিটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে তরকারিটা, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। খুব সহজ একটি রেসিপি, ঘরে যা আছে তাই। আর এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।